আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন, কারো কথায় দাঙ্গা করবেন না। অমিত শাহের ছেলে জয় শাহকে দিয়ে গোটা ভারতবর্ষকে বিচার করলে হয় না। বাংলা ভাষায় কথা বললে গোটা দেশ জুড়ে বিজেপি এমন একটা রাজনীতির সৃষ্টি করেছে, বাংলা ভাষায় কথা বলে লোকে বাংলাদেশি ভাবছে। একদিকে যখন এসএসসি গিয়ে বলেই দিচ্ছে যে হ্যাঁ মে মাসের মধ্যে আমি নতুন বিজ্ঞপ্তি জারি করবো আর ডিসেম্বর মাসের মধ্যে আমি রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবো, কি বাকি থাকতে পারে? আসলে গোটাটাই আই ওয়াশ, আর কিচ্ছু না। আমি রাজ্যে যতদিন রয়েছি, শ্রমিক, কৃষক এবং হিন্দু মুসলিম কেউ বিপদে থাকবে না। মুর্শিদাবাদের সভা থেকে স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বাম নেতা সায়ন ব্যানার্জি। কীভাবে দেখছেন বিষয়টা? গোটা দেশ জুড়ে আজকে বাঙালিরা দিকে দিকে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। বাংলা ভাষায় কথা বললে গোটা দেশ জুড়ে বিজেপি এমন একটা রাজনীতির সৃষ্টি করেছে, বাংলা ভাষায় কথা বলে লোকে বাংলাদেশি ভাবছে। মুখ্যমন্ত্রী কি বয়ান, কি বলছেন মুখ্যমন্ত্রী? দিকে দিকে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখে কোনো মন্তব্য আছে? বিজেপি যে ধর্মের রাজনীতি করতে চাইছে, মুখ্যমন্ত্রী তো সেই একই ধর্মের রাজনীতি করতে চাইছেন। না পারছেন কলকারখানা উদ্বোধন করতে, না পারছে চাকরি বাকরি দিতে, মাঝখান থেকে মন্দির মসজিদের রাজনীতি করছে। বাংলার কলঙ্কের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী আজকে জানিয়েছেন যে 2047 সাল পর্যন্ত পরে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসন নেবে। মোদি কি ক্ষমতায় থাকবে ততদিন? 2014 সালে উনি বলেছিলেন বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি হবে। 11 বছরে 22 কোটি চাকরি হওয়ার কথা। ক কোটি চাকরি দিতে পেরেছেন? রেলে শূন্যপদ পূরণ করতে পারছেন? একের পর এক সরকারি ক্ষেত্রকে প্রাইভেটাইজ করে দিচ্ছেন। কিসের জন্য, কোন কারণে? ডলারের দাম বাড়ছে, টাকার দাম কমছে। পেট্রোল, গ্যাস, রান্নার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, প্রত্যেক কটা জিনিসের দাম বাড়ছে। দেশ অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের সামনে ডমিনেট করবে, এটা তখনই সম্ভব 140 কোটি মানুষকে আপনি দরিদ্রসীমার উপরে নিয়ে আসতে পারলে, তাদের হাতে সাফিসিয়েন্ট ইনকাম রাখতে পারলে। কোথায়? অমিত শাহের ছেলে জয় শাহকে দিয়ে গোটা ভারতবর্ষকে বিচার করলে হয় না। গোটা ভারতবর্ষের ছেলেমেয়েরা কষ্টের মধ্যে রয়েছে। বেকার বাড়ছে, বেকারত্ব বাড়ছে, শিক্ষিত যুবক, বেকারত্ব আকাশ ছুঁইছে গিয়ে। বললেন 10 লক্ষ করে 15 লক্ষ করে টাকা বিদেশ থেকে নিয়ে এসে ব্যাংকে ঢুকিয়ে দেবো। কোথায় গেল? কালো টাকা উদ্ধার কোথায় গেল? সুইস ব্যাংকের টাকা কোথায় গেল? প্রতি বছর একটা করে গল্প আসে, আর প্রতি বছর একটা করে নতুন করে জুমলা দেয় রাজ্যে কেন্দ্রের সরকার। এই জুমলাবাজের সরকার। একদম শেষ। রাজ্য আবার নতুন করে চাকরিহারাদের বাঁচাতে রিপিটিশন করছে। কি যুক্তিটা কি হতে পারে? বলতে পারবো না, রাজ্য সরকারই বলতে পারবে। তার কারণ রিভিউ পিটিশন করবার আগে রাজ্যের সরকার নয়, এসএসসি তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল যে 26,000-এ যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন নন টেন্টেড, যাতে তারা গিয়ে স্কুলে যোগদান করতে পারেন। সুপ্রিম কোর্টকে তারা কথা দিয়ে এসছে মে মাসে তারা নতুন নোটিফিকেশন করবে চাকরির জন্য, ডিসেম্বরের মধ্যে সেই রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। এরপরে আর রিভিউর কি বাকি থাকে? একদিকে যখন এসএসসি গিয়ে বলেই দিচ্ছে যে হ্যাঁ মে মাসের মধ্যে আমি নতুন বিজ্ঞপ্তি জারি করবো আর ডিসেম্বর মাসের মধ্যে আমি রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবো, কি বাকি থাকতে পারে? আসলে গোটাটাই আই ওয়াশ, আর কিচ্ছু না। গোটা বাংলাটাকে চুরি করে নিয়েছে। গোটা বাংলার বাঙালিয়ানা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ভালোবাসা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাঙালির সব কিছু, মাথা উঁচু করে বেঁচে থাকা, শিরদাঁড়া, মেরুদণ্ড, যা যা কিছু বাঙালির ছিল সব বেচে দিয়েছে।
বাংলা আজকে মুখ থুবড়ে পড়েছে, এবং এটা যার জন্য হয়েছে, যার নেতৃত্বে হয়েছেন, তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদেরকে কোর্টের সামনে ঘেরাওয়ার মুখে পড়তে হয়। স্বাভাবিক, যারা চুরির বিরুদ্ধে কথা বলবে, যারা চোরেদেরকে ধরতে সাহায্য করবে, রাজ্য সরকার বা গুন্ডা পাঠিয়ে তাদেরকে শায়েস্তা করার চেষ্টা করবে। আদালত অবমাননার মামলা হয়েছে, কুণাল ঘোষ এসে উত্তর দেবেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।